এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্স একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো, যেহেতু সামনে আরো পরীক্ষা রয়েছে। আমরা কতটুকু প্রিপারেশন নিলাম, এর জন্য কি প্র্যাকটিস করার দরকার। তবে দেখো আজকে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে, যদি সুদ আসল 400 টাকা হয় এবং মূলধন 100 টাকা, এক বছরে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে সুদের হার কত তা নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, মানে 6 মান্থ। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, দুটো জিনিসকে অ্যাডজাস্ট করতে হবে, টাইম আর কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো সুদে আসলে কত হয় 400 টাকা। আমরা এমনি ফর্মুলা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 অ্যামাউন্টের মান কত 400, মূলধন কি পি, পি এর মান 100, নিচে একবারে দিয়ে দিলাম 100। তাহলে 1 প্লাস, তাহলে এর জন্য একটা বেসিক বুঝে নিই, কত বছরের জন্য বলছে 1 বছর। যদি গোটাটা 1 বছর হয় তাহলে কয় মাস হার বলছে অর্ধবার্ষিক, মানে 6 মাস অন্তর অন্তর। তাহলে 6 মাসের জন্য একটা, বাকি 6 মাসের জন্য কত একটা, মানে ইয়ার আমাকে কত নিতে হবে 2 নিতে হবে। আশা করি এতটুকু বোঝা গেল। ইয়ার হলো 2। রেট অফ ইন্টারেস্ট আমাকে কত নিতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত নিতে হবে r/2। তার মানে এখানে দিতে হবে r/200। এটাকে অ্যাডজাস্ট করতে হবে, রেট আর হলো ইয়ার মানে কত বছর, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে আমরা মেইন যেভাবে অঙ্ক শিফট করি। দেখো এখানে কি স্কোয়ার রয়েছে, এখানে কত 400, নিচে কত 100। এটাকে আমরা তো এইভাবে লিখতেই পারি 20/10 তার হোল স্কোয়ার। আর এখানে 1 প্লাস r/200 তার হোল স্কোয়ার। তারপরে উপরে 2 2 আউট হয়ে গেল, তাহলে এই 0 0 কাটাকাটি গেল, তাহলে 2 পড়ে রইলো। আর এখানে কত 1 প্লাস r/200, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে r ইকুয়াল টু কত 200। তাহলে 200% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 2। এক যাত্রায় এক ব্যক্তি প্রথমে 240 কিলোমিটার 120 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, পরে 150 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তাহলে গতিবেগ হচ্ছে যাত্রাপথের গড় গতিবেগ কত। গড় গতিবেগ বের করার ফর্মুলা কি, এবারে স্পিড বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, প্রথমে কত 240 যায়, পরে কত 150 যোগ করতে হবে, তাহলে কত হবে 0 0 5 4 কত 9, 2 1 কত 3, টোটাল ডিস্টেন্স হলো 390। আমাকে কি লাগবে টোটাল টাইম। প্রথম ক্ষেত্রে টাইম কত, টাইম মানে কি আমরা জানি ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত 240 কে 120 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 2। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত 150 ভাগ 50, তাহলে কত হবে 3। আলটিমেটলি 390 উপরে আর নিচে কত 5, কাটাকাটি করো, 5 7 কত 35, 4 40, 5 8 5 7 35, 4 40, 5 8 40। 78 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 1। একটি বৃত্তের ব্যাস পরিধি থেকে 105 সেমি কম, তবে বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে বৃত্ত রয়েছে, একটা বৃত্তের ব্যাস মানে কি পরিধি পর্যন্ত কেন্দ্রগামী কোন সরলরেখা, সেটা হলো বৃত্তের ব্যাস। পরিধি থেকে কত কম 150 সেন্টিমিটার কম। বৃত্তের পরিধির ফর্মুলা কত 2πr। তাহলে এইটুকু যদি আর হয় তাহলে গোটাটা কত হবে, আর আর যোগ করতে 2r। ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কত হয় তার দ্বিগুণ 2r। এই যে দুটো রয়েছে এর ডিফারেন্স, পরিধি আর ব্যাসের ডিফারেন্স কত দেওয়া রয়েছে 105। তারপরে কি বলছে বৃত্তের ব্যাস আমাকে নির্ণয় করতে, ব্যাস মানে 2r এর মান আমাকে নির্ণয় করতে। ব্যাসার্ধ বললে আমরা r এর মান নির্ণয় করতাম। তাহলে এখান থেকে কি কমন গেল 2r কমন যায়, পাই মানে কত 22/7 মাইনাস কত 1, এই পাশে থাকবে 105। তাহলে 2r এতে বিয়োগ করলে কত হয় 15/7 ইকুয়াল টু 105। তাহলে কাটাকাটি করো 7 15 105। তাহলে 2r ইকুয়াল টু কত 49। 2r মানে কি আমাদের ডায়ামিটার, ডায়ামিটার মানেই আমাদের কি ব্যাস। তাহলে ব্যাসের মান কত বেরোলো 49। তাহলে 49 সেন্টিমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। চলো এই টাইপে যদি বর্গমূল দেওয়া থাকে আমরা কি করতে পেছন থেকে সামনের দিকে যেতে হবে। 625 এর বর্গমূল কত 25, তাহলে 25 সঙ্গে 144 যোগ করলে কত হবে 169, 169 বর্গমূল 13, 13 এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 36, তাহলে কত হয় 6 3 9 3 1 4 49। তাহলে 49 এর বর্গমূল কত 7, তাহলে 7 আর 9 যোগ করলে 16, 16 এর বর্গমূল হবে 4। তাহলে 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন 1। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে 60 মিটার একটি লম্বা একটি ট্রেন, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য
প্লাস কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তুলবো, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি নিতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 60 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 90 মিটার, টোটাল লেন্থ কত হলো তার মানে 150 মিটার। এটা গেল টোটাল কি ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে হবে টাইম, অথবা আমরা ডিস্টেন্স কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে হবে গতিবেগ। তাহলে টাইম দিয়েই ভাগ করো, এখানে কত গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে কি রয়েছে সব সেকেন্ডে, তাই কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে এটাকে কনভার্ট করতে হবে কিসে মিটার পার সেকেন্ড। তাহলে কিভাবে করব 150 বাই কত 90 150 বাই এক্স। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বানাতে গেলে আমাদের কি করতে হবে 5/18 দিয়ে গুণ, তাহলে মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এখন কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি করলে তাহলে কি হয় এই শূন্য গেল 2 দিয়ে কাটো, 2 দোকানে 4, 9 দোকানে 18, 5 দিয়ে কাটাকাটি করি 3 5 কত 15, তাহলে 3 নং কত 27, 2x ইকুয়াল টু কত 27, তাহলে x ইকুয়াল টু কত হবে 13.5। তার মানে হবে অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে, বি ওই কাজের 1/3 অংশ 4 দিনে করে, তাহলে এ ও বি একত্রে কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে। তাহলে এ 1/2 অংশ করে কত দিনে 5 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে 10 দিনে। বি 1/3 অংশ করে 4 দিনে, তাহলে গোটা কাজ করবে কত দিনে 3 4 12 দিন। দুজন একসঙ্গে কাজ করবে, টোটাল ইউনিট কাজ কি তাহলে লসাগু করতে হয়, চলো 60। তাহলে এর এফিসিয়েন্সি কত 60/10, তাহলে কত হবে 6। বির এফিসিয়েন্সি কত 60/12, তাহলে কত হবে 5। গেল। এরপরে হচ্ছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করতে কত সময় নেবে, তাহলে এ ও বি একত্রে করবে, টোটাল ইউনিট কাজ কত 7 বাই টোটাল এফিসিয়েন্সি কত হবে 6 আর 5 যোগ করো 11, তাহলে 60/11 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 5 সমস্ত 5/5 এত ডে। কোন অপশন অপশন 4। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা ফর্মুলা কি জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। কত গুণ হয় বলেছে 4 গুণ, তাহলে পি যদি আসল হয় তাহলে অ্যামাউন্ট কত হবে 4p, 1 প্লাস r/100 কত বছরে 2 বছর, তাহলে উপরে 2, এই পি কাটা, তার মানে কি স্কোয়ার আছে, স্কোয়ার করতে গেলে কি রুট করতে হবে, তাহলে 4 এর রুট করলে কত হবে 2, মানে বর্গমূল ইকুয়াল টু কত 1 প্লাস r/100, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, r ইকুয়াল টু 100%। অপশন 20% ও 25% হারে কমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। সমতুল্য ছাড়ের ফর্মুলা কি a প্লাস বি মাইনাস ab/100। তাহলে এর মান কত 20, বির মান কত 25 মাইনাস 20 ইন্টু 25/100, তাহলে 4 25 100, 4 5 কত 20, 20 আর 25 যোগ করলে 45, তার থেকে 5 বিয়োগ করলে হবে 40%। তার মানে অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কেনে এবং 15 টাকায় 12টি আপেল বিক্রি, তাহলে কত লাভ বা ক্ষতি হলো। তাহলে 15টি আপেল কেনে, তার মানে সিপি কত টাকায় কেনে 15টি আপেল, একজন ব্যক্তি 12 টাকা দিয়ে 15টি আপেল কেনে। আচ্ছা 15টি আপেল কেনে কত টাকায় 12 টাকা, এটা টাকা গেল। তারপরে কি বলছে কেনে এবং 15 টাকায় 12টি আপেল বিক্রি, কোয়ান্টিটিটাই পাশে, তাহলে 12টি আপেল বিক্রি করে মানে এসপি কত টাকায় বিক্রি করে 12টি আপেল বিক্রয় করে 15 টাকা, তাহলে এই পাশে 15 হবে। তাহলে বলছে তার লাভ বা ক্ষতির হার কত। এই টাইপের অঙ্ক দিলে আমরা সবসময় কোয়ান্টিটি সমান করতে হয়। তাহলে এখানে কত হচ্ছে 15, এখানে 12, তাহলে কোয়ান্টিটি সমান করার জন্য কি দিয়ে গুণ করতে হবে 4, 4 15 কত 60, একে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 12 কত 60, তাহলে এই পাশে 4 দিয়ে গুণ করা হলে একেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 12 কত 48, এই পাশে কি দিয়ে গুণ করলাম 5 দিয়ে, তাহলে একেও আমাকে কি দিয়ে গুণ করতে 5 15 75, তাহলে সিপি আমাদের হলো এখন 48 আর এসপি আমাদের কত 75, তাহলে এসপি হলো বেশি আর সিপি হলো কম, তার মানে লাভ হলো প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রফিট কত বিয়োগ করতে হবে, 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় 7, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 27 হলো আমাদের প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কার উপর বের করে ক্রয় মূল্যের উপর বের করে, ক্রয় মূল্য আমাদের কত 48, নিচে হবে 48 ইন্টু 100, এটাই কাটাকাটি করতে হবে। এখন দেখো 4 দিয়ে কাটাকাটি করি, 4 পজিশন 100, 4 12 কত 48 গেল, 3 দিয়ে কাটাকাটি 3 9 27, 3 4 12,
5 নং 45-এর 5, 9 দুগুণে 18 4 22, নিচে কত 4, কাটাকাটি করো, 4 5 20, 2 25, 4 6 24, 1 10, 4 দুগুণে 8, 4 5 20, 56.25%। তাহলে দেখো তো সিপি ছিল 48 আর এসপি ছিল 75, তার মানে প্রফিট হয়েছে, তাহলে কত পার্সেন্ট প্রফিট? 56.25% হলো প্রফিট। তাহলে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তিনজনের বয়সের অনুপাত 7:5:4, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, তবে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? তিনজন ব্যক্তি রয়েছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, তাদের বয়সের অনুপাত কত দেওয়া রয়েছে? 7:5:4। তারপরে কি বলা হয়েছে? প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে প্রথম আর তৃতীয়কে যোগ করতে বলেছে, তাই যোগ করে দিলাম, গেল। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের বয়সকে 2 গুণ করতে বলেছে, তাহলে কত হবে? 5 দোকানে 10। বেশি, বেশি মানে বিয়োগ করতে হবে, তাহলে সেটার মান কত হলো? 1। সেই 1 এর মানই দেওয়া রয়েছে 5। কি বের করতে বলছে? দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তি মানে আমাকে 5 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 এর ভ্যালু কত? 5 5 25। অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 100 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার পার বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, তবে বি এর গতিবেগ নির্ণয় করতে বলছে মিটার পার সেকেন্ডে। মনে করে একটা দৌড় প্রতিযোগিতা, এখান থেকে এখানে দৌড়ানো, ডিস্টেন্স কত? 100 মিটার, বোঝা গেল। এ ঘন্টায় 8 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ায়, তাহলে এর গতিবেগ দেওয়া রয়েছে, সেটা কত? 8 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল। তারপরে কি বি যখন 4 মিটার এগিয়ে 4 মিটার যায়, মানে বি 4 মিটার চললো, মানে 4 মিটার এগিয়ে গেল, কে 4 মিটার এগোলো? বি 4 মিটার এগিয়ে গেল, এই যে 4 মিটার এগিয়ে গেল বি, ঠিক আছে। বি যখন 4 মিটার এগিয়ে যায় তখন কি করে? এ দৌড়তে শুরু করে, তাহলে বি 4 মিটার অলরেডি এগিয়ে গিয়েছে, এটা হলো কন্ডিশন। তারপরে কি বলছে? তবু তবু বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, তবুও বি কে কি 15 সেকেন্ডে পরাজিত করে, তার মানে এর গতিবেগটা বেশি, এই জন্য তো পরাজিত করলো। তবে বলছে বি এর গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এর গতিবেগ কত দেওয়া রয়েছে? 8 কিলোমিটার পার আওয়ার, গেল। এ কতটা দূরত্ব যাবে? 100 মিটার, তাহলে 100 মিটার যায় আর 8 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে এখান থেকে এর 100 মিটার যেতে কতটা টাইম লাগবে সেটা আগে আমরা বের করে নিই। তাহলে এর টাইম, টাইম ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই গতিবেগ, তাহলে ডিস্টেন্স কত? 100, কিন্তু 100 কিসে রয়েছে? মিটারে, আর অ্যান্সারও কিসে রয়েছে? মিটার পার সেকেন্ড, তাহলে মিটার থেকে পার সেকেন্ড দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এর গতিবেগ দেওয়া রয়েছে কত? 8 কিলোমিটার পার, তাহলে এটাকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে, মানে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আনলে কি দিয়ে আমরা গুণ করি? 5/8 দিয়ে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বেরোবে? এর টাইমটা বেরোবে, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপরে কত? 100, তাহলে উপরে যাবে কত? 18, নিচে কত? 5 8 40, এটা কাটাকাটি করো, 9 দোকানে 18, 2 দোকানে 4, 5, তাহলে 5 নং কত? 45, তাহলে 45 সেকেন্ড আমরা কি পেলাম? এর টাইম, মানে এ 100 মিটার অতিক্রম করতে এর সময় লাগবে কত? 45 সেকেন্ড। কন্ডিশনে বলা হয়েছে এটা ভালো করে পড়ো, তখন এ দৌড় শুরু করে তবু বি কে 15 সেকেন্ডে কি পরাজিত করে, তাহলে কে পরাজিত করে? বি কে এ পরাজিত করে, তাহলে বি এর নিশ্চয়ই টাইম বেশি লেগেছিল, তাহলে বি কত টাইম লাগবে? বি টাইম লাগবে 45 প্লাস 15, তার মানে বি দৌড়তে লাগবে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে দৌড়বে, সে কতটা দৌড়তে হবে তাকে? আর দেখো তো বি 4 মিটার আগেই তো যাত্রা শুরু করেছিল আলটিমেট, দৌড় প্রতিযোগিতা কত? 100 মিটারে 4 মিটার যদি আগের থেকে যেত তাহলে বি কে দৌড়তে হবে তো 96 মিটার, অলরেডি 4 মিটার দৌড়ে নিতে, 96 মিটার বি কে দৌড়তে হবে, তাহলে বির কি করবে? গতিবেগ, বির গতিবেগ তাহলে কি হবে? বি কে দৌড়তে হবে 96 মিটার, যেহেতু 4 মিটার অলরেডি আগে থেকে দৌড়েছে, আর বির সময় লাগবে কত? 60, এখানেই বেরোবে মিটার পার সেকেন্ড। কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটাকাটি যায়, 6 কে 6 3, হ্যাঁ 6 কে 6 আর 3 36, 6 6 36, 6 16 96, 6 2 7, 4 দিয়ে যায়, 4 4 কত? 2 দিয়ে যায় না, 2 দিয়ে 8 দোকানে 16 আর 5 দোকানে 10, তার মানে 8/5 মিটার পার সেকেন্ড হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 4। আশা করি বোঝা গেল। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়ে দিয়েছে, এটা বিয়োগ স্টার, তাহলে স্টারের স্থানে কি বসবে তা আমাকে বের করতে হবে। 20 সমস্ত 1/2, আমরা জানি কি 1 সমস্ত 1/2 মানে কত? 3/2। আবার এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 1/2 কে 1 + 1/2, এই কনসেপ্ট দিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 20 সমস্ত 1/2 রয়েছে, এটাকে আমরা লিখবো কি 20 + 1/2 প্লাস 30 সমস্ত 1/2 মানে 30 + 1/3, জানি না, এখানে মাইনাস স্টারের জায়গায় x বসিয়ে নিলাম,
এটা কত 35 সমস্ত 2/3 মানে 35 প্লাস 2/3। এখন দেখো সংখ্যাগুলোকে আগে কাউন্ট করি, যেটা পূর্ণ সংখ্যা রয়েছে 30 আর 20 কত 50, 50 থেকে 35 বিয়োগ করলে কত হবে 15 গেল। তারপরে কি 1/2 প্লাস 1/3 মাইনাস কত 2/3, এটা যাবে এইখানে তাই না 15। তাহলে লসাগু করলে কত হয় 6, 2 দিয়ে কত 3 দোকানে 6, 3 দোকানে 6, 2 দোকানে কত 4, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত এক্স, তাহলে কত হয় 3 2 কত 5, 5 এর থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 15 প্লাস 1/6 ইকুয়াল টু কত এক্স। তাহলে এটাকে আমরা একবারে আবার লিখে দিতে কি পারি 15 সমস্ত 1/6। তার মানে অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি আয়ের 4% চেয়ে দান করে দেয় এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে এত টাকা থাকলে তার আয় কত? তার আয় ধরলাম আমি 100 টাকা, এটা তার ইনকাম। তারপরে 4% দান করার পর বাকি টাকা থাকে কত? তাহলে 96 টাকা গেল। বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখে, ব্যাংকে জমা রাখার পর বাকি টাকা কত? এত। 10% যদি ব্যাংকে জমা রাখে বাকি টাকা থাকে কত? 90%, 90/100। এর মান কত 10800 আসলে বোঝা গেল। এখান থেকে আমরা একের মান বের করবো, একের পরে 100 মান বের করলেই তার আয়। তাহলে এখান থেকে যদি একটু কাটাকাটি করে নিতে পারি নেই, তাহলে একের মান তাহলে কত হবে, তাহলে 10800, তাহলে উপরে যাবে কত 10 আর নিচে আসবে কত 96 ইন্টু 9। কার মান বের করতে? তার ইনকাম, মানে 100 ভ্যালু কত। এই হলো অঙ্ক। এখন আমাদের একটু কাটাকাটি করতে হবে, যে 12 দিয়ে কাটাকাটি করি, 8 বারং কত 96, 9 বারং কত 100, এই যে 900, 9 দিয়ে আবার কাটাকাটি যায় 100, 4 দিয়ে কাটাকাটি করো, 4 দোকানে 8, 4 25 100, 2 দিয়ে কাটাকাটি করো 5, 5 25 কত 125 আর 00, এটাই হবে আমাদের কারেক্ট। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন 1। পরের অঙ্ক কি বলেছে, 4 বছর আগে স্বামী স্ত্রী এবং তাদের ছেলের গড় বয়স ছিল 28 বছর এবং স্বামী ও স্ত্রীর 7 বছর আগের গড় বয়স ছিল 34 বছর, 9 বছর আগে ছেলের বয়স কত ছিল তা আমাকে বের করতে হবে। তাহলে 4 ইয়ার অ্যাগো কার কার বয়স? হাজবেন্ড, ওয়াইফ এন্ড সন, গড় বয়স কত 28, তাহলে তাদের প্রেজেন্ট বয়স কত হবে? 3 জন রয়েছে, 3 28 কত 84, 3 24 4 84, তাহলে 3 জনের বয়স আগের বয়স কত ছিল টোটাল 84, আর বর্তমানে আনতে গেলে 3 জন, প্রত্যেকে 4 করে কম রয়েছে 11, প্রেজেন্ট 3 4 কত 12 কে অ্যাড করতে, 84 আর 12 যোগ করলে কত হয় 4 2 কত 6, 8 কে কত 9, 3 28 3 24 4 6 দিয়ে 84 আর 3 3 4 12, 4 2 6 8 9 96 বয়স, এটা কি প্রেজেন্ট গেল। তারপরে কি বলছে, স্বামী ও স্ত্রী 7 বছর আগের বয়স 7 ইয়ার অ্যাগো কার কার? হাজবেন্ড আর ওয়াইফের। কত 2 জন রয়েছে, তাহলে দুজনে কত 34 দোকানে কত 68 প্লাস কত 7 7 14, 34 দোকানে 68, 2 জন 7 7 কত 14, তাহলে প্রেজেন্ট কত হবে 8 4 কত 12 2 6 কে কত 7। এখন এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, 6 থেকে 2 বিয়োগ করলে কত 4, 9 থেকে 7 বিয়োগ করলে কত 2, ঠিক আছে। চার বছর আগে বয়স ছিল এত, স্বামী স্ত্রী 3 8 24 4 3 6 2 8, তাহলে প্রেজেন্ট বয়স কত হবে 3 জুড়ে 3 4 কত 12, তাহলে কত হবে 84, 4 2 6 8 কে 9 96 গেল। হাজবেন্ড আমার কত 34 দোকানে কত 68, আচ্ছা 7 বছর 14, 68 আছে 8 4 12 2 6 কে 7 8, 82 হবে, থেকে 8 বিয়োগ করলে কত 14, তাহলে 14 বছর কার বেরোলো? ছেলের বয়স। এখন ছেলের বয়স কি বলছে 9 বছর আগে কত হবে, তাই 9 বছর হলে মানে এখান থেকে 9 আমাকে বিয়োগ করতে হবে, মানে কত হবে 5 বছর হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু 9 বছর আগে বলেছে, তার মানে অপশন 3। তাজা ফলের মধ্যে 72% জল থাকে এবং শুকনো ফলগুলির মধ্যে 20% জল পাওয়া যায়, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যায়? তাজা ফল মানে কি, এমনি ফ্রেশ ফুড ধরে নিলাম, ফ্রেশ ফুডের মধ্যে 72% জল থাকে, তাহলে 72% যদি জল থাকে টোটাল যদি 100%, তাহলে শ্বাস কতটুকু থাকবে?
তাহলে 100 থেকে 72 বিয়োগ করতে হলে 28% থাকবে কত, শ্বাস। তাহলে ফ্রেশ ফুলের মধ্যে শ্বাস থাকে 28%, বোঝা গেল। তারপরে কি বলছে, শুকনো ফলে, ফলটা যখন শুকিয়ে যাবে তখন কি হবে, জলটা কি কমবে, তখন বলছে শুকনো ফলের মধ্যে 20% জল থাকে, তাহলে 20% জল থাকলে পরে শ্বাস কতটুকু থাকবে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করতে হবে, তাহলে ড্রাই ফ্রুটের মধ্যে শ্বাস থাকবে হলো 80%। আমাকে কি বলছে, কত পরিমাণ শুকনো ফল ছিল তা আমাকে বের করতে হবে, ড্রাই ফ্রুটের টোটাল পরিমাণ বের করতে হবে। আর কি দেওয়া রয়েছে, 100 কেজি তাজা ফল, তাজা ফল মানে ফ্রেশ ফ্রুটের মান দেওয়া রয়েছে, তার মানে ফ্রেশ ফ্রুটের জায়গায় 100 লিখবো। 28% ইকুয়াল টু ড্রাই ফ্রুট ইন্টু 80%, পার্সেন্ট সব উঠে গেল, তার মানে আলটিমেটলি ড্রাই ফ্রুটের পরিমাণ কত হবে, 100 ইন্টু 28, নিচে কত, এটা কাটো, 2 দিয়ে কাটলে কত হয় 14, এটা কত 4, আচ্ছা 2 দিয়ে 5, এটা হবে 2, এটা কত 7, তাহলে 35, 35 কেজি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন 4। 15টি লাঙ্গল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন লাগে, তাহলে 10টি লাঙ্গল দিয়ে 22 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, ফর্মুলা কি, M1 D1 T1 W2 M2 D2 T2 আর কে W1। M1 মানে কি, লাঙ্গলের সংখ্যা, তাহলে M1 এর জায়গায় 15 গেল। 33 বিঘা মানে এটা W1 এর মান, W1 কোথায় বসবে, এই পাশে বসবে, গেল। কাজ করে এবং 11 দিন লাগে, এখানে বসবে 11। তারপরে কি বলছে, 10টি লাঙ্গল, M2 এর মান এখানে বসলো। 22 বিঘা জমি, তাহলে জমির পরিমাণ কি হবে, এই পাশে বসবে। তাহলে বলছে চাষ করতে কতদিন সময় লাগবে ইন্টু D2, এই হলো অঙ্ক। এবার কাটাকাটি, 11 দিয়ে 3 11 কত 33, 3 5 কত 15, 5 দোকানে কত 10, 2 দিয়ে কত 11, তাহলে D2 এর মান আমাদের কত দাঁড়ালো 11, তাহলে 11 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 2। একটি বাস প্রথম হাফ ঘন্টায় 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ভ্রমণ করে, পরে এটি 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা করে। 290 কিলোমিটার ভ্রমণে বাস দ্বারা অতিবাহিত সময় কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে একটি বাস প্রথম হাফ ঘন্টার মধ্যে 100 কিলোমিটার যায়, সে কতটা ডিস্টেন্স অতিক্রম করে প্রথম হাফ ঘন্টায়, তাহলে হাফ মানে টাইম ইনটু স্পিড, তাহলে 50 কিলোমিটার গেল, প্রথম হাফ ঘন্টায় গেল কত, এটা হাফ হলো আওয়ার, 50 কিলোমিটার গেল। তারপরে কি বলছে, 290 কিলোমিটার ভ্রমণ করে, বাকিটা কত, 290 থেকে 50 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 240। কত কিলোমিটার দিকে অতিক্রম করবে 80, তাই টাইম কত লাগবে 3 ঘন্টা, তাহলে আলটিমেট টোটাল টাইম কত হবে 3 প্লাস হাফ, তার মানে 3.5 ঘন্টা, মানে 3.5 আওয়ার, তার মানে অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। 95 কে এতকে সমানুপাতে 4টে ভাগে ভাগ করা হলে বৃহত্তম ভাগটি কত, মানে এটা সমানুপাতে ভাগ করতে, মানে 7:5:3:4, কাকে 95, এটা তোমরা যোগ করো, 7 5 11 আর 3 4 3 কত, 7 5 12 7 কত 19, 19 এর ভ্যালু কত 95, একের ভ্যালু 5, কার মান দরকার বৃহত্তম, বৃহত্তমটা কোনটা 7 এর ভ্যালু, তাহলে 7 এর ভ্যালু 35, তাহলে 35 ইজ দি কারেক্ট অ্যান্সার 1। কোন কলেজের নির্বাচনে 2 জন প্রার্থী ইউবি লড়ছিল, যদি নির্বাচনে 30% ভোট অবৈধ বলে ঘোষিত হয় এবং এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়ে থাকে, তবে এর পাওয়া ভোটের সংখ্যা যদি এত হয় তবে মোট ভোটারের সংখ্যা কত। টোটাল ভোটার আমি 100 ধরে নেই, 30% অবৈধ, তাহলে ভ্যালিড ভোট কত হবে, তাহলে 100 থেকে 30 বিয়োগ করো 70, এটা হলো ভ্যালিড ভোট। তারপরে কি বলছে, ইউবি তুলনায় 1000 ভোট বেশি পায়, আচ্ছা এর পাওয়া ভোটের সংখ্যা দেওয়া রয়েছে, এর পাওয়া ভোটের সংখ্যা হলো 1375, তাহলে বির পাওয়া ভোটের সংখ্যা তাহলে কত হবে, এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পায়, তাহলে এ বেশি পায়, তাহলে বি নিশ্চয়ই কম পাবে, কত কম পাবে 1375 মাইনাস 1000, তাহলে কত হয় 375, তাহলে এ পেলো এত ভোট আর বি পেলো এত ভোট, তাহলে টোটাল ভোট কত, তাহলে যোগ করতে হবে, তাহলে টোটাল ভোট কত, ভ্যালিড ভোট এটা বাড়াবে, 5 5 কত 10, 7 7 14 একে কত 15, 3 3 6 একে কত 7, 1750 হলো টোটাল ভ্যালিড ভোট। টোটাল ভ্যালিড ভোটের মান কত দেওয়া রয়েছে 70, তাহলে আমি বলতে পারি 70 এর ভ্যালু কত 1754, এই 0 0 কাটো,
একের ভ্যালু কত, 7 দোকানে 14, 3 35, 5 7 35। তাহলে কার মান বের করতে হবে, টোটাল ভোটার মানে 100 কত হবে 2500। অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কি বলছে নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে, কি করতে হবে 1800। সিম্পলিফিকেশন আমরা কোন নিয়ম অনুযায়ী করব, বদমাস নিয়ম অনুযায়ী। তাহলে কি রয়েছে, প্রথমে বদমাসে মানে কি ভাগের কাজটা আগে করতে হয়, তাহলে এখানে ভাগের কাজটা করে নাও। 0 0 গেল, তাহলে কত হবে 180। তার আগে যদি এর থাকে এর কাজটা আগে করতে হবে, তাহলে গেল, তাহলে 0 0 গেলে কত হবে 180 গেল। তারপরে কি রয়েছে, গুণ চিহ্ন দেওয়া রয়েছে, ইনটু গুণ, তারপরে কত থার্ড ব্র্যাকেট 17 থেকে 2 বিয়োগ করলে কত হয় 15, 45 ভাগ 15 করলে কত হয় 3 গেল। অফ কত 2 বিয়োগ 2 একে কত 3 মাইনাস কত 6, তাহলে কত হয় 3 দোকানে 6, 6 18 কত 108, এখানে একটা শূন্য, তাহলে জয় বিয়োগ করতে হবে, তার মানে 1074 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 4। বার্ষিক 4% হারে এত টাকায় 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে এই 3 বছরের ক্ষেত্রে বলেছে, আর চক্রবৃদ্ধি 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি পার্থক্যের ফর্মুলা কি, ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 1 2 3 4 ইন্টু আর প্লাস 300 বাই কত 100। তাহলে ডিফারেন্স আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। পি এর মান কত 15625, আর কত 4, তাহলে 4 4 কত 16, একটা 1 4টা 0 ইন্টু আর প্লাস 300, তাহলে কত হবে 304, নিচে কি আসবে 100। এবার আমাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে দেখো এখানে প্রথমে আমরা 4 দিয়ে কাটি, 4 4 16, 4 25 100, 25 কে যদি একে কাটি তাহলে কত হবে 625 গেল। আবার 25 দিয়ে কাটাকাটি যায়, 25 25 কত 625, 4 25 100 00, বোঝা গেল। তারপরে দেখো আবার যায় 4 দিয়ে 100, 25 দিয়ে কাটো, তাহলে কত হবে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 7 28, 2 24, তাহলে 4 6 24, তাহলে 76 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ মানে 1। একটি রম্বসের ক্ষেত্রফল 240 সেন্টিমিটার স্কোয়ার এবং এর কর্ণ হলো 16 সেন্টি, তবে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত। তার মানে কি একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল গেল। তাহলে কত রয়েছে ক্ষেত্রফল 240, হাফ একটি কর্ণের দৈর্ঘ্য 16, তাহলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে, কাটাকাটি করে দাও 8, তাহলে d2 ইকুয়াল টু কত হবে 30, তার মানে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। 10টি সংখ্যার গড় 30 এবং একটি সংখ্যা 30 বাড়ানো হলে বাকিগুলির মধ্যে 5টি প্রতিটি 4 কমানো হলে তবে নতুন গড় কত হবে তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা 10টি সংখ্যার গড় 300, তাহলে টোটাল 30, তাহলে টোটাল কত হবে 300, তাহলে একটি সংখ্যা 30 বাড়ানো হলো, তাহলে কত হলো 330। তারপরে কি বলছে 5টি সংখ্যা থেকে 4 প্রতিটি 4 কমলো কত 4 5 কত 20, তাহলে বিয়োগ করো 0 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 310, সংখ্যা তো 10টাই রয়ে গেল, তাহলে এভারেজ কত হলো 31 হবে কারেক্ট অ্যান্সার, অপশন 2। একটি ব্যাটসম্যান 11তম ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে, ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করেছে, যার কারণে তার রানের গড় 5 বেড়েছে, তবে 12তম ইনিংস পর রানের গড় কত হবে তা নির্ণয় করতে বলছে। 11তম ইনিংসে কিছু একটা গড় ছিল, ধরলাম x, তারপর যে 12তম ইনিংসে সে কত 120 রান করলো, এতে তার গড় কি করলো 5 বৃদ্ধি পেয়েছিল, আগের থেকে এটা কত বাড়বে 5 বাড়বে। তবে বলছে 12তম ইনিংস পর ব্যাটসম্যানের রানের গড় কত হবে, ঠিক আছে। তাহলে এটা শর্টকাটেও করা যায়, দেখো 12 বাড়লো কত 12তম ইনিংসে 5 রান বাড়লো গড়, তাহলে কত 5 বারং কত 60, আর কত রান করার জন্য বাড়লো 120 রান, তাহলে আলটিমেটলি কত 120, 5 বারং কত 60, বিয়োগ করতে হবে কত 60, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে, তবে তার গড় নির্ণয় করুন 12তম ইনিংসের পর, তাহলে 11তম ইনিংসে তার গড় কত, 11তম ইনিংসে তার গড় হলো 60, তাহলে 12তম ইনিংসে তার গড় কত হবে 60 প্লাস কত 5, 5 বাড়বে 65, তাহলে 65 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, 11তম ইনিংসে গড় কত x, তাই টোটাল কত 11x, সে কত রান করলো 12তম ইনিংসে 120 রান করলো, এতে তার গড় কত বৃদ্ধি পেলো x প্লাস 5, 12 ইন্টু x প্লাস 5,
তাহলে 11x প্লাস 120 ইকুয়াল টু 12x প্লাস 5 কত 60, 12তে x গেল x, তাহলে 120 থেকে 60 বিয়োগ করলে 60, x কি 11তম ইনিংসের গড়, আমাকে বের করতে হবে 12তম ইনিংসের গড় কত হবে 60 প্লাস 5, তার মানে 65 হবে কারেক্ট অ্যান্সার, অপশন 4। এ একটি কাজ 7 দিনে করে, বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তবে এর তৃতীয় দিনে বি এর সাথে যোগ দিলে তবে তারা একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এ একটি কাজ কত দিনে করে 60 দিনে। তাহলে কি বলছে, এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তাহলে বি এর কাজ করতে নিশ্চয়ই 3 গুণ বেশি সময় লাগবে, তাহলে 180 দিন লাগবে নিশ্চয়ই বি এর। তাহলে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ কত হবে 180, তাহলে এর এফিসিয়েন্সি কত 180 ভাগ 7 3, বি এর এফিসিয়েন্সি কত 101। এবার দেখো কিভাবে কাজ করে, এ প্রতি তৃতীয় দিনে বি এর সাথে যোগদান করে, প্রতি তৃতীয় দিনে, তাহলে মানে কি প্রথম বি করলো, তারপরে বি করবে লাস্টের দিন মানে 3 নম্বর দিনে কি করবে দুজনে মিলে একই রকম ভাবে আবার করবে বি বি, তারপরে তুমি এ বি, এইভাবে কি তাদের কাজ চলবে। তাহলে বলছে কত দিনে এইভাবে করলে কাজটি শেষ হবে। তাহলে দেখো কোন এতটুকু পর পরে কি এত এই ইনফরমেশন বি বি এ বি এর পরে কি রিপিটেশন হচ্ছে, তার মানে এতটুকু নিয়ে আমাকে কাজ করতে হবে। এতটুকু কাজ করলে দেখো বি প্রথমে রয়েছে বি বি আর এ বি, তাহলে বি এফিসিয়েন্সি কত সেটা লক্ষ্য করো, বি এফিসিয়েন্সি হলো 1 1, এ বি এফিসিয়েন্সি 1, এ বি দুজনের কত 3 একে কত 4, 4 আর 2 কত 6 ইউনিট কাজ করলো। কয় দিনে 6 ইউনিট করলো, একদিন 2 দিন 3 দিন, তাহলে 3 দিনে তারা কয় ইউনিট কাজ করলো, বি এফিসিয়েন্সি 1, বি এফিসিয়েন্সি 1 1 1 2 আর এ বি মিলে কত হয় 3 একে 4, তাহলে 4 আর 2 কত 6 ইউনিট কাজ করলো 3 দিনে গেল। তাহলে কত ইউনিট কাজ করতে হবে 180 ইউনিট, লেখে 30 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে 180 ইউনিট, তাহলে একেও 30 দিয়ে গুণ করতে হবে, 3 3 কত 90, তাহলে 90 ডিএন হবে আমাকে কারেক্ট অ্যান্সার 90 দিন, তার মানে অপশন 4। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা কি আজকে যে ক্লাসটা দেখলে এখানে যদি কোনো ডাউট থাকে এই অঙ্ক সংক্রান্ত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই এই ভিডিও থেকে বা এই ক্লাস দেখে সবাই কি লাভবান হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।